গদ্দার বলে একটা জবাব কি দেবেন তাকে? আমরা যদি গদ্দার হই তাহলে ওরা চোরের সাপোর্টার। আপনারা যারা বেঈমানরা গদ্দাররা দুটো মাসও ধৈর্য ধরতে পারলেন না, এত তাড়াতাড়ি দলের সাথে বেঈমানি করে চলে গেলেন। ও কি বলছে না বলছে আমরা সেটার ব্যাপারে কোনো রকম মন্তব্য করতে চাই না। আমরা যদি গদ্দার হই তাহলে ওরা চোরের সাপোর্টার। আমরা যদি গদ্দার হই তাহলে মমতা ব্যানার্জি চোরের সাপোর্টার। মমতা ব্যানার্জির দলের নেতারা গরু চোর, গম চোর, ভাতা চোর, ফ্ল্যাট চোর। আর আমি চোরদের দল থেকে বের হয়ে ভালো দলে এসেছি। আমরা প্রেসকে নিয়ে বা ইন্টারভিউ দিয়েই আমরা সবসময় যে মিডিয়া কভারেজের মধ্যে থেকে নাম কামাতে চাই সেটা আমরা কখনো করতে চাই না। আমাদেরকে যদি কেউ এখন গাদ্দার বলে, আমিও তাদেরকে বলতে চাই তারা চোরেদের সাপোর্টার। এভাবে মমতা ব্যানার্জিকে এক হাত নিলেন রচনা ব্যানার্জি। তৃণমূলের দল থেকে সর্বপ্রথম পাল্টি মেরে এই বিজেপিতে নাম লেখান রচনা ব্যানার্জি। তাঁর চলে যাওয়াতে লাইভে এসে মমতা ব্যানার্জি রীতিমতো ধুই দিয়েছিলেন রচনাকে। আপনারা যারা বেঈমানরা গদ্দাররা দুটো মাসও ধৈর্য ধরতে পারলেন না। আমরা গদ্দার, আমি মনে করি যে আমরা অত্যন্ত সৎ, তাই জন্য ওই গদ্দারের দল থেকে আমরা বেরিয়ে এসেছি। বলেছিলেন দুইটা মাসও থামতে পারলেন না, এত তাড়াতাড়ি পাল্টি মারলেন। আপনারা তো বেঈমান, গাদ্দার। তাঁরই জবাব দিলেন রচনা ব্যানার্জি। আমার তার জন্য কিছু বলার নেই, ভালো বুঝেছে হাত মিলিয়েছে, তাদের লাগেজ ব্যাগেজ থাকতে পারে, কিন্তু আমি তো হাত মেলাবো না। আপনারা একজন কোথায় গেলেন কি না গেলেন, আই ডোন্ট কেয়ার, আই ইগনোর অল অফ ইউ। কারণ আমি নেতা চাই না, আমি কর্মী চাই। আমি সাধারণ মানুষের ভালোবাসা থেকে যেন বঞ্চিত না হই। আমার কারো বিরুদ্ধে কোনো ক্ষোভ বা কোনো দুঃখ নেই। এবং মনে রাখবেন আর একটা কথা, আমি কিন্তু কখনো যেমন উতলাও হই না, আমি কিন্তু হাসি মুখে যে কোনো সংকট কাটিয়ে যাবার লোক। কারণ ছাত্র রাজনীতিতে আমার হাতে খড়ি এবং সংগ্রাম করাটাই আমার জীবন। সংগ্রামী লগ্নই আমার জন্ম হয়েছে, তাই সংগ্রামী লগ্ন যতদিন থাকবো ততদিন মনে রাখবেন এই সংগ্রামী লগ্ন থেকেই লড়াইটা করব। কেউ কেউ আবার মৃত্যুও কামনা করছেন, শুনেছি ফোন করে করে বলছেন কদিন আর বাঁচবে। আরে আমি এখন অনেক দিন বেঁচে আছি, আর আমার পরের জেনারেশনও বাঁচবে, তারপরের জেনারেশনও বাঁচবে, তারপরের জেনারেশনও বাঁচবে। কেউ কেউ মাথা নত করতে পারে, কিন্তু কেউ আবার দলের পতাকাটাকে আঁকড়ে ধরতেও পারে। আমরা যেমন তৈরি করি, আমরা নতুন করে গড়ি, এটা আমাদের অনেক বেশি শক্তি। এবং এই মানসিক শক্তি আমরা পেয়েছি মানুষের থেকে। এই বাংলার মাটিতে দীর্ঘদিন ধরে আমি ছোট্টবেলা থেকে আমার ছাত্র রাজনীতি থেকে রাজনীতি করি। বাংলার স্বার্থে কোনো দিন বাংলা ছেড়ে আমি যাইনি। রেল থেকে শুরু করে বাংলা থেকে শুরু করে সবকিছু আমার করা, আমার মানে মানুষের করা। আপনাদের আশীর্বাদ দোয়া পেয়েছিলাম, শুভেচ্ছা পেয়েছিলাম বলেই করেছিলাম, আগামী দিনেও করব। বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। বাট এটুকু জেনে রাখুন, যারা আজকে দুর্দিনে আছেন তারাই তৃণমূল কংগ্রেসের সোনার খনি। আর আপনারা যারা বেইমানি করে লাগেজ ব্যাগেজ নিয়ে বিজেপির আশ্রয় জায়গা নিয়েছেন, প্লিজ দয়া করে আর যাই করুন, মানুষের সাথে বিশ্বাসযোগ্যতা, মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। নিজেদের বিশ্বাসযোগ্যতা মানুষের কাছ থেকে হারাচ্ছেন। আপনারা এই সিম্বলে জিতে এসছেন, আর আজকে বিদ্রোহী। কিসের বিদ্রোহী? ইলেকশনের আগে পর্যন্ত বিদ্রোহ ছিল না? 15 বছর আপনারা এমপি ছিলেন, এমএলএ ছিলেন, মিনিস্টার ছিলেন, সবটাই পেয়েছেন। কই আমাকে তো কখনো কিছু বলেননি। আমি তো কাউকে কোনোদিন কারো ব্যাপারে ইন্টারফেয়ারও করিনি। সাধারণ মানুষ জেনে রাখুন, এমন ঘটনাও ঘটেছে, বিজেপি অ্যারেস্ট করবে ভয়ে মধ্যরাতে আমার বাড়িতে এসছে। আমি তাকে 10 দিন আমার এখানে খাইয়ে দাইয়ে সুস্থ রেখেছি, যাতে সে কোর্টে বিচার পায়, আশ্রয় পায়। আমার কোনো রাগ বা ক্ষোভ নেই। তারা ভালো থাকুক, তাদের পরিবার ভালো থাকুক, আমি চাই। কিন্তু মনে রাখবেন, আমাদেরও একটা পরিবার আছে, স্বার্থপর পরিবার নয়, স্বার্থ ত্যাগ করার পরিবার। আজকে যারা আমাদের সাথে আছে তাদের নামে অনেক উল্টোপাল্টা বলে বেড়াচ্ছেন। 10 বার করে সিআইডি ডাকছে, সিবিআই ডাকছে, ইডি ডাকছে, বলছে वफादारी का जरूरत क्या है। আরে वफादारी का ही तो जरूरत है। আসল মানুষ তো সেই যে মানবিকতাকে সত্য বলে গ্রহণ করে। আসল মানুষ তো সেই যে দুর্যোগে লড়াই করে দাঁড়াতে পারে। আসল মিনিস তো সেই যে দুরন্ত বেগে দৌড়তে পারে।
আসল মানুষ তো সেই যে পাশবিকতা নয়, মানবিকতাকে ভালোবাসে। আসল মানুষ তো সেই যে রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।